অ্যাকচুয়ালি ৩টা টপিক ঘাটতে গিয়ে আমার রিলিজিয়নের দিকে আসা। ওখানে ৩টা কোয়েশ্চেনের মধ্যে একটা ছিল আই বিকাম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট এনশিয়েন্ট টেকনোলজিও বলতে পারেন, এনশিয়েন্ট বিশেষ করে ফেরাউনদের যে টাইম। সেকেন্ড যে টপিকটা আমাকে খুব ইন্ট্রিগ করলো সেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্সের কিছু ইস্যু। থার্ড টপিক হচ্ছে মানি, টাকা কিভাবে তৈরি হয়। যে ধরেন গ্রামে একটা মোড়ল আছে, নতুন একটা মোড়ল আসছে, তো এই দুইজন মোড়ল তো কখনো বন্ধু হইতে পারে না, দুইজন শত্রু হওয়ার কথা। তাহলে আমেরিকার ব্রিটিশ বন্ধু কিভাবে, এবং এখন পর্যন্ত তারা কিভাবে বন্ধু? এইটার ভিতরে মানে আপনি যদি এই প্রশ্নটার উত্তর বের করতে পারেন, আপনি পুরা ঘটনাটার উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ এটার উত্তর জানার পরে আপনি আপনার পক্ষে অবিশ্বাসে থাকা সম্ভব না। আমি উত্তরটাতে চলে যাচ্ছি। 1700 শতাব্দী এবং 1800 শতাব্দীর মাঝখান বা শুরুর দিকটাতেই, মানে এরকম একটা অ্যাপারেন্ট টাইমে একটা বংশের উদ্ভব হয়, মানে একটা বংশ খুব বড়লোক হয়ে ওঠে, যেটার নাম হচ্ছে রথচাইল্ড। এই রথচাইল্ড বংশটায় 5টা সন্তান ছিল, মানে বাবার 5টা সন্তান ছিল, এবং তাদের এত বেশি প্রভাব প্রতিপত্তি ছিল যে তারা পুরা ওয়ার্ল্ড ইকোনমিটাকে কন্ট্রোল করার এখতিয়ার রাখত। তার যে 5টা সন্তান, এই 5টা সন্তানকে সে বিভিন্ন মহাদেশে প্রেরণ করে, এবং তাদের কাজটাই থাকে ওই রথচাইল্ডের মোরালিটিটাকে স্প্রেড করা। আচ্ছা, তাদের মোরালিটিটা ছিল কি? আসেন আমি একটু ব্যাখ্যা করে দিই, খুব ইজি ব্যাপার। সেটা হচ্ছে এই যে মুসলিমের যে বিলিফটা, মানে আমাদের যে কোর বিলিফটা, সেটার কমপ্লিট এগেইনস্টে তাদের মোরালিটিটা সেট করা ছিল। লাইক ধরেন মিউজিক, সুদ, ফিয়াট কারেন্সি, লোন দেওয়ার কনসেপ্টটা, মানে ওটার সাথে সুদের কনসেপ্ট মেলানো থেকে শুরু করে, মানে টোটাল সিস্টেমটাকে ডিসরাপ্ট করার জন্য যতগুলো এলিমেন্ট দরকার, ইনফ্যাক্ট ইভেন ইলুমিনাতি পর্যন্ত, অর্থাৎ যেটাকে আমরা স্যাটানিজম বা শয়তানের পূজা বলি, সেই কনসেপ্টটা পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় ছড়ায় দেয়। এবং এই তাদের এজেন্ডাটাই ছিল যেন কখনোই পৃথিবীতে মুসলমানদের সংখ্যার আধিক্য না ঘটতে পারে। তারা যেন ধীরে ধীরে হয় কনভার্ট হয়ে যায়, অথবা তারা যেন নাস্তিক হয়ে যায়, অথবা তারা যেন সেকুলার কিংবা অ্যাগনস্টিক হয়ে যায়। এবং এই ঘটনাটাকে আরো বেশি প্রবল করার জন্য তারা অনেকগুলো কনসেপ্টের উত্থান ঘটালো, যেমন ধরেন এলজিবিটিকিউ, যেমন ধরেন ফেমিনিজম, এরকম আরো হাজার হাজার কনসেপ্ট আছে যেগুলো তারা এইটার ভিতরে দিয়ে দিছে, রেসিজম থেকে শুরু করে, যেন আমরা এগুলা নিয়ে ফাইট করতে থাকি। এন্ড মাঝখান দিয়ে তারা আস্তে আস্তে করে কনভার্সনের কাজ চালাবে। যদি আপনি রথচাইল্ড নিয়ে জাস্ট একটু পড়াশোনা করতে পারেন ডিপে, আপনি বুঝে যাবেন ঘটনাটা আসলে কোথায় ঘটছে। একটু সামনের দিকে আমি আরেকটু কানেক্ট করে দিই আপনাকে। এই রথচাইল্ড, আপনি একটু জিনিসটা বুঝেন, যখন পুরো পৃথিবীর মুসলমানরা জানা শুরু করতেছে যে আমাদের মেইন শত্রুটা রথচাইল্ড, তখন কিন্তু তার অ্যাটাক হওয়ার চান্স অনেক বেশি। অর্থাৎ আমরা কিন্তু ইসলামের স্বার্থে অবশ্যই চিন্তা করবো যে তার এগেইনস্টে আমরা কি করতে পারি। দ্যাটস ওয়াই যে সিস্টেমটা এটাকে রান করতেছে, তাদের মাথায় অবশ্যই এটা আসার কথা যে এই রথচাইল্ডকে আমাকে হাইড করতে হবে। অর্থাৎ পুরো বিশ্বর কাছে জিনিসটাকে ঘোলাটে বানাইতে হবে। অর্থাৎ কেউ যেন বুঝতেই না পারে যে কে আসলে এই জিনিসটার উত্থান করলো, কে আসলে অ্যান্টি ইসলামিক কাজকর্মগুলোকে প্রমোট করতেছে। এটার কারণে তারা যেটা করলো, জাস্ট কিছু না, 100 বছরের মাথায় এই রথচাইল্ডের ক্ষমতাটা তারা আস্তে আস্তে কমানো শুরু করলো, এবং বিভিন্ন আরো ডিফারেন্ট নামের বিভিন্ন এরকম বংশীয় মর্যাদা সম্পন্ন, বংশীয় পাওয়ারফুল লোকজন, কিংবা বিভিন্ন দেশের গভর্নমেন্ট, এদেরকে এখানে বসানো শুরু করলো। অর্থাৎ তারা জাস্ট ওই অ্যাটাকটাকে কনফিউজিং বানানোর ট্রাই করলো, যে তুমি কাকে অ্যাটাক করবে, এখন তো সবাই এরকম হয়ে গেছে, কয়জনকে অ্যাটাক করবা, ঠিক আছে? এই কাজটা করার মাধ্যমে তারা এই জিনিসটাকে এমন ভাবে বানায় ফেললো যে আপনার এখন দেখলে মনে হবে যে আচ্ছা, হু ইজ মাই এনিমি, আপনি জানেনও না, হয়তো আপনার পাশের লোকটাই আপনার এনিমি, বাট আপনি জানেন না। দাজ্জালকে আপনি জানেন না, হয়তো আপনার সাথেই আছে, জাস্ট আপনি জানেন না। সো এই যে ঘটনাটা, এটা আমি একটা প্রতীকী স্বরূপ ইউজ করতেছি, যে রথচাইল্ড দেন হাইড করে ফেলা। সো এই যে ব্রিটিশ, এই যে আমেরিকা, এই যে ইন্ডিয়া, যত কিছু দেখেন, এগুলো হচ্ছে জাস্ট কিচ্ছু না, পাপেট। অর্থাৎ টোটাল সিস্টেমটা 2টা ভাগে বিভক্ত, একটা ভাগ মুসলিম, আরেকটা ভাগ আপনি গবেষণা করে বাইর করবেন, এটা আপনার দায়িত্ব। এই 2টা ভাগের মধ্যে মুসলিমের রিপ্রেজেন্টেটিভ এই মুহূর্তে এরকম খুব একটা পাওয়ারফুল নাই, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক আলেম আছেন। তবে এই যে সিস্টেমের যে আরেকটা রিপ্রেজেন্টেটিভ, যেটা আমি বললাম, মানে একটা তো মুসলিম আর একটা হচ্ছে সিস্টেম, এই সিস্টেমের রিপ্রেজেন্টেটিভ গুলো এখন অতিরিক্ত পাওয়ারফুল। এবং এই ঘটনা খুব সম্ভবত, এরা অনেক আলেমরাই বলেন যে এটা খুব সম্ভবত ইমাম মাহাদির জামানা পর্যন্ত এরকমই থাকার চান্স আছে। আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হবে, বাট পুরোটা চেঞ্জ হবে ইমাম মাহাদির আবির্ভাবে, তার আগ পর্যন্ত এমনই থাকবে। এই যে মুসলিম, তারা তো গেলই, তারা তো আছেই। আরেকটা যে পার্ট, সিস্টেমের পার্ট, এরা নিজেদেরকে
লুকায় রাখার জন্য, নিজেরা যেন কখনোই আমাদের সামনে না আসে, যেন তাদেরকে কেউ অ্যাটাক না করে, তাদের এগেনস্টে কেউ যায়, তারা অনেক সময় এক একটা পাপেট ইউজ করে। কখনো তারা ব্রিটিশকে ক্ষমতা দেয়, কখনো তারা আমেরিকাকে ক্ষমতা দেয়, কখনো তারা রাশিয়াকে ক্ষমতা দেয়। এই কারণে আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা কিন্তু সবসময় কনফিউজড। আমরা মনে করতেছি যে আচ্ছা ঠিক আছে, হুট করে আমেরিকা আসলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা যুদ্ধে ওয়েপন বিক্রি করে অনেক বড়লোক হয়ে গেল। বাট শুধুমাত্র বড়লোক হলেই তো ক্ষমতা পাওয়ার কথা না। এবং ব্রিটিশ যখন দেখতেছে আমার সামনে দিয়ে আমেরিকা এত বড় হয়ে যেতেছে, তখন তো একটা যুদ্ধ লাগার কথা। যুদ্ধটা কেন লাগলো না? যুদ্ধটা না লাগার একটাই কারণ, সেটা হচ্ছে তারা প্রত্যেকে উপরে আর একটা জায়গায় কন্ট্রোল, যেটাকে আমরা সিস্টেম বলি, এবং তারা চাইলেও এই সিস্টেমের এগেনস্টে যাবে না। এবং এই সিস্টেমটা মেকশোর করে যেন প্রতি 50 থেকে 100 বছর পর পর এই মেইন ক্ষমতাটা চেঞ্জ হতে থাকে। কারণ ধরেন আমেরিকা যদি প্রায় 500 বছর ধরে এই সুপার পাওয়ার হয়ে থাকে, তাহলে সবার টার্গেট কিন্তু আমেরিকা হয়ে যাবে। একটা পর্যায়ে দেখবেন যে আমেরিকার সাথে অনেক দেশের সম্পর্ক খারাপ হবে, যেমন এখনই দেখতে পারতেছেন আমেরিকার সাথে কিন্তু অনেকেরই সম্পর্ক খারাপ হওয়া শুরু করতেছে, তাই না? সো ঘটনা যেটা ঘটবে, আমেরিকাকে সবাই একটা পর্যায়ে অ্যাটাক করবে বা তাকে সহযোগিতা করা বন্ধ করে দেবে। যার কারণে আপনি খেয়াল করবেন প্রতি 50 বছর, 100 বছর, 200 বছর পর পর এই ক্ষমতাটা চেঞ্জ হয়। যেমন 200 বছর ব্রিটিশ শাসন করলো, দেন হুট করে আপনি জানেন না কেন আমেরিকা চলে আসলো। আবার এখন আমরা শুনতেছি যে কোনো টাইমে চায়না নাকি সুপার পাওয়ার হয়ে যাবে। এগুলো কেন করতেছে? যেন আপনি কখনো আপনার ওই টার্গেটটা ফিক্স করতে না পারেন, যে কাকে আমার টার্গেট করা উচিত, কার এগেনস্টে আমার নফসের যুদ্ধটা হবে, কার এগেনস্টে আমার জিহাদটা হবে। এটা যদি আপনি না বুঝতে পারেন, দ্যাটস ওয়াই তারা বারবার এই পাওয়ার শিফটিং এর খেলাটা খেলে। এবং এই পুরা জিনিসটা এখন যদি আপনি সামারাইজ করেন একটা সূত্রে গাথা, সূত্রটা হচ্ছে পুরা ওয়ার্ল্ড পলিটিক্স, পুরা ওয়ার্ল্ডের মোরালিটি, সবকিছু, পপুলেশন থেকে শুরু করে লিডারশিপ অ্যান্ড ফিন্যান্স, পুরোটা দুইটা ভাগে বিভক্ত। এক হচ্ছে মুসলিম, আর একটা হচ্ছে সিস্টেম। সো এই দুইটার মধ্যে যুদ্ধ হচ্ছে, এবং এই দুইটার মধ্যে যুদ্ধের ক্ষেত্রে মুসলিমদেরকে অপ্রেস করার জন্য এই সিস্টেমটা বিভিন্ন প্রকারের ফোন দিয়ে আটে। যেমন ইতিহাস মুছে ফেলা থেকে শুরু করে, ফিয়াট কারেন্সি আনার থেকে শুরু করে, মানে যে মুদ্রাস্ফীতির যে কনসেপ্ট, যেন আমরা গরিব হয়ে যাই, থেকে শুরু করে ওয়ার্ল্ড পলিটিক্সে বারবার একজনের উত্থান পতন দেখানো, যেন আমরা সবসময় কনফিউজ থাকি। এবং এই কনফিউশনের মাঝখানে আমরা যেন মিউজিকে লিপ্ত হই, আমরা যেন বিভিন্ন অদ্ভুত কনসেপ্টে লিপ্ত হই, যেমন LGBTQ, এইটা যেটা কখনো ছিলই না, যেন মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম থেকে অনেক দূরে সরে আসি। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল থিং। আমি বিশেষ করে আপনি 3টা জিনিসের উত্তর পেয়ে গেছেন।